মিডিয়া থেকে যে কাজটা করেছে সে কাজটা কতটা যুক্তিযুক্ত? অবশ্য অযুক্তি, সেটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, অগ্রহণযোগ্য কথা বলেছে। এই বিষয়ে কি আপনার একমত? সম্মানিত প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং সুন্দর আছেন। আপনাদের সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে গাজীপুর এক্সট্রা নিউজ আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। ঘটনার অন্তরালে আরেকটি ঘটনার উদ্ভাবন হয়, সেরকম একটি ঘটনা নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এখন বর্তমানে কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের গলাচিপা গ্রামে অবস্থান করতেছি। সেখান থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। সম্মানিত প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম সেটা হলো যে এখানে 4 নং ওয়ার্ডের যে সম্মানিত সাবেক যে মেম্বার ইকবাল মেম্বার, সেই ইকবাল মেম্বারকে নিয়ে এই এলাকায় সে দীর্ঘ একটি সময়, দীর্ঘ 10 বছর যাবৎ এই এলাকার প্রতিনিধিত্ব করেছেন, বিচার করেছেন, সালিশ করেছেন, সমস্যার সমাধান করে এবং দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছে। তাহলে সে দীর্ঘ 10 বছর এখানে সে এই প্রতিনিধিত্ব করতে পারতো না। কিন্তু তাকে নিয়েই এই এলাকাবাসী, ফেসবুক এবং ইউটিউবার তাকে নিয়ে তার আত্মসম্মান বোধে কিছু কালিমা লেপে দিয়েছে, তার আত্মসম্মানে আঘাত করেছে। তো সেই আঘাত করাটা কতটা সত্য এবং কতটা যুক্তিযুক্ত, আমরা এখানকার সাধারণ মানুষের সাথে সেই বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন, অপরকে সঠিক তথ্য জানার জন্য সহায়তা করবেন। তো সম্মানিত মুরব্বিয়ান একরাম, এলাকায় যারা আছেন সবাইকে গাজীপুর এক্সট্রা নিউজের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে আমরা এই 4 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি যিনি আছেন রুহুল আমিন রাহাজ কাকা, আমরা ওনার সাথে এই বিষয়ে কিছু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল মেম্বারকে নিয়ে আসলে মিডিয়া পাড়ায় যে একটা সমালোচনা আলোচনা কিন্তু রটে যাচ্ছে, সেই জন্য আপনার কাছে আমরা জানতে চাইবো, সে এখনো কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ, সে একজন সুবিধাবাদী লোক বলে তাকে আখ্যায়িত করেছে, এই যে তাকে একটা আত্মসম্মানে ব্যাঘাত করেছে, এই বিষয়ে আপনি একটু বলেন। এখানে মূল কথাটা হলো যে ইকবাল মেম্বারকে নিয়ে বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে বিভিন্ন লোকের আমরা বক্তব্য শুনেছি। এই বক্তব্য নিয়ে কিছু দুষ্কৃতী মহল লোক তার বিরুদ্ধে কথা বলেছে, যেটা না বললেই নয়। এই পর্যন্ত বহু আমরা তার ভিডিও দেখেছি। এই পর্যন্ত মূল উদ্দেশ্যটা হলো, সে ছোটবেলা থেকেই দেখছি আমাদের সাথে সে বিএনপি নির্বাচন করছে, বিএনপির সমর্থন একজন কর্মী ছিল। আজকে থেকে 25-30 বছর আগের কথা এগুলা। এখানে আমরা একটা মিটিং করেছিলাম, সেই মিটিংটাই একমাত্র আমি আর ইকবাল মেম্বার রহমান চেয়ারম্যানের উদ্যোগে এই মিটিংটা করেছিলাম। কালিয়ে করে কিছু নেতৃবৃন্দ ছিল। আচ্ছা, তারপর দীর্ঘদিন যাওয়ার পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, বিএনপি আসলো, তারপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। আসার পর দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ওকে আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন হেনস্থার প্রক্রিয়াধীন চলেছিল। সেই বিদায় ওকে জোর করে হোক, যেভাবে হোক, ও আওয়ামী লীগের ঠিকই ও নিছিল। সেটা একমাত্র নাসিম চেয়ারম্যানের মাধ্যমে সে নিয়েছিল ওনাকে। নেয়ার পর কিছুদিন পরে সে আবার বিএনপিতে যোগ দিচ্ছে। আপনার মাধ্যমে আমি আরেকটু জানতে চাই, সেটা হলো যে উনি যে আওয়ামী লীগ সরকার আসার পর নাসিম চেয়ারম্যানের মাধ্যমে আবার আওয়ামী লীগে যোগদান করলেন, সেটা কেন? উনি কি ওনার ইচ্ছাকৃত ভাবে সেখানে যোগদান করেছিলেন নাকি অন্য কোনো কারণ ছিল? না না না, এখানে অবশ্যই কারণ ছিল, সে ইচ্ছাকৃত ভাবে না। আপনারা সবাই জানেন, এলাকাবাসী ছিল যে এমনও ছিল যে বিএনপির অনেক লোককে ওই আওয়ামী লীগ থেকে জিম্বি পর্যন্ত করেছিল। ঠিক আছে, বিভিন্ন ভয় দেখেই তাকে আওয়ামী লীগে যোগদান করিয়েছিল। তারপর অপেক্ষিতে আমি যেটা আগে একটু বললাম যে অল্প কিছুদিন পরেই সে আবার বিএনপিতে যোগদান করেছে, নেতৃবৃন্দ তাকে বিএনপি যোগদান করেছে। এমনকি গত 2018 সালের নির্বাচন, সংসদ নির্বাচন তানভীর সিদ্দিকীর পক্ষ থেকে সে নির্বাচন করেছে, মাঠে নেমে করেছে। সেটা আমিও সাথে ছিলাম, এলাকার নেতৃবৃন্দের সাথে ছিল। এখানে বিশেষ করে আমাদের মধ্যপাড়া ইউনিয়নে শাকাশ্বরে আনোয়ার, তারপরে আজিবর, ঠাকুরপাড়ার এখানকার হাটুরাচাড়ার আলম নেতা, এরা সাথে থেকে তানভীর সিদ্দিকী নির্বাচন করছে। সেখানে ইকবাল মেম্বার ছিল, আমিও ছিলাম। তারপরে সংসদ নির্বাচনের সময় ওনাকে নাসিম চেয়ারম্যান লাস্ট মুহূর্তে ভয় দেখে ওনাকে মাঠে পর্যন্ত যেতে দেন।
আমাদের সোলাইখালী স্কুল কেন্দ্রে মানে সে ওখানে আওয়ামী লীগ থেকে যখন আবার বিএনপিতে রিটার্ন আসছে 2018 সালে নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে, তখন আওয়ামী লীগ সরকারের যে চেয়ারম্যান ছিল, আমার চেয়ারম্যান ছিল নাসিম সাহেব, কালীগড় থানার যে সভাপতি ছিলেন, সে কিন্তু মাঠে যাওয়ার জন্য নিষেধ করেছিল। বিষয়টা কি এরকম? হ্যাঁ, বিষয়টা এইরকম আর কি, যে তুমি আছো ভালো আছো এইভাবে থাকো, তুমি বাড়িতে থাকবা, মাঠে কিন্তু তোমাকে আমরা দেখতে চাই না, কিন্তু তাহলে সমস্যা হবে, অসুবিধা হবে। এটা অনেক নেতৃবৃন্দ বলছে, সে থানার থেকেও ডাইরেক্ট ওসিও ফোন দিছে ইকবাল মেম্বারকে, তুমি কিন্তু আইসো না মাঠে। তো সেখানে কি ইকবাল মেম্বার সফলতা পেয়েছিল? না, সফলতা পায় না, সে মাঠে যাইতে পারে নাই। আমরা গিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে, ওকে যাইতেই পারে নাই, ও ভয়ে যেতে পারে নাই, আইনগত ব্যবস্থার ভয়ে। হ্যাঁ, আইনগত ব্যবস্থার ভয়ে সে যাইতে পারে নাই। এতটুকু এলাকাবাসী সব জানে এগুলা, শুধু আমার এই বক্তব্য মিথ্যা হয়ে থেকে আপনি এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করেন, আপনি করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, তো আপনার মাধ্যমে আমি আরেকটা জানতে চাই, সেটা হলো এখানে সম্মানিত লোক হাজী সাহেব জনাব ওয়াজেদ আলী সাহেব কিন্তু কালকে একটি ভিডিও প্রকাশ করেছেন, উনি সেই বিষয়ে আপনার মতামত কি? সেই ভিডিওটার ব্যাপারে আমি আজকে দেখেছি, আসলে এটা দুঃখজনক ব্যাপার। সে একজন হাজী সাহেব হয়ে সে মিথ্যার প্রশ্ন নিয়েছে এখানে এলাকাবাসী এই ব্যাপারটা দেখে শুনে তাকে ঘৃণার চোখে দেখতেছে বর্তমানে, ঠিক আছে। আর এই সময় আপনি জিজ্ঞাসা করছেন, আপনি আসছেন, ধন্যবাদ আপনাকে। সে যে কোনো কথা বলছে, সে মিথ্যা কথা বলছে। সে বলছে যে এখানে নির্বাচনের সময় ইকবাল মেম্বারের নেতৃত্বে আমাকে ওখানে হেনস্থা করা হয়েছে হাজী সাহেবকে, অথচ তা না, সে ওখানে মাঠেই যাইতে পারে নাই, সে বিএনপির পক্ষ থেকে যাইতে পারে নাই। সে হেনস্থা করে অনেক আগে, সে হেনস্থা কিভাবে করে? সে অনেক আগেই তো বিএনপিতে যোগ দিছে। দ্বিতীয় কথা হলো কি, এই ইকবাল মেম্বারকে নিয়ে আরেকটা সে মিথ্যা কথা বলেছে যে এখানে মাঠে আমরা আর নাকি করতে পারি, মিটিং করতে পারি নাই আওয়ামী লীগের সময় ইকবাল মেম্বারের জন্য। আমার জানা মতে সে তো আগেই তো বিএনপিতে যোগ দিছে, যেহেতু 1800 নির্বাচন করছে, ঠিক আছে। আর এটা এই ঘটনা ঘটছে হলো এই 28শে অক্টোবরের পর দিয়ে আমরা যে মিটিং আসছিলাম এখানে, আওয়ামী লীগের কিছু লোকজন আমাকে মিটিং করতে দেয়, আমরা শর্ট টাইমে ওখান থেকে উঠে আইসা পড়ছি। ওখানে ইকবাল বলতে আমাদের পক্ষে, এখানে আমাদের বিএনপির সেক্রেটারি ছিল ওই সময়, আমাদের কালীগড় থানার কমিটি হয়েছে, আমাদের মধ্যে ইউনিয়ন কমিটি হয়েছে, আমাদের ওয়ার্ড কমিটি হয়ে গেছে। ওই মুহূর্তে আমরা এখানে একটা মিটিং করেছিলাম, তো এগুলো আমাদের সাথেই ছিল। তো উনি যখন কেন হয়, কিভাবে হেনস্থা করেন আমি বুঝতে পারি না, এটা হাস্যকর। যেখানে ওয়ার্ড কমিটি হয়েছিল, এটা একটা হাস্যকর। পর্যায়ক্রমে যেখানে ওয়ার্ড কমিটি হচ্ছে, সেই কমিটির মধ্যে কি মেম্বার সাহেব ছিলেন নাকি? হ্যাঁ, কমিটি ছিলেন, উনি তো কমিটির মধ্যে মধ্যপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। আচ্ছা, ঠিক আছে, সাংগঠনিক সম্পাদক। রবিন সাহেব হচ্ছে সভাপতি, আর লোবন হচ্ছে জাকির হোসেন লোবন হচ্ছে সেক্রেটারি, ঠিক আছে। এতটুকু আমার জানা মতে। কিন্তু এখানে আপনি যেহেতু অজিত সাহেবের কথাটা বললেন, সেটা সম্পূর্ণ যে কারো বক্তব্য আছে, সম্পূর্ণ একটা ভিত্তিহীন মিথ্যা কথা। আপনি এলাকাবাসী আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন, এটা আমার শেষ বক্তব্য। আরেকটু কথা আপনার কাছে ছোট করে জানতে চাই, সেটা হলো যে এখানে ইকবাল মেম্বার ওনার প্রতি যে মানুষের, যে এলাকার মানুষ যারা ফেসবুকে এবং ইউটিউবে যে সংবাদটা প্রচার করেছে, এতে কি কোনো পক্ষ বিপক্ষ বা হিংসা বিদ্বেষ এরকম কোনো ঘটনা কি কেন্দ্র করে নাকি, যে কোনো কেন্দ্র আছে বা কোনো বিষয় আছে, যে বা কোনো সাবজেক্ট আছে যে এর উপর ভিত্তি করে সে এই কাজটা করতে পারে, এরকম কি কোনো বিষয় আছে নাকি? এখন এই ব্যাপারটা হলো, এখানে যে 5ই আগস্টের পর যে দেশে কিন্তু একটা উন্মাদ হয়েছিল বিএনপির পক্ষ থেকে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ভাঙচুর করে তাদের দখলে আনার প্রক্রিয়া ছিল, ঠিক আছে। ইদানিং যে আমাদের যে বাহারে চলা যে জিকুর যে প্লটটা নিছে কিনা, ঠিক আছে, সে কিভাবে নিছে আমাকে জানা মতে সে আইনগত ভাবে সে নিচে জানা মতে, ঠিক আছে। তারপরে এখানে তার ভুল থাকতেও পারে, সে ভুল যদি থাকে তাহলে আমরা তাকে আইনের মাধ্যমে আমরা তাকে বলতে পারি, ঠিক আছে। কিন্তু এই ব্যাপারে ইকবাল মেম্বার কিছু ভূমিকার মধ্যে সে বলছে যে আমরা কেউ যেন এখানে সম্পৃক্ত না হই, দেশের পরিস্থিতি ভালো না, আধিপত্য বিস্তার না করি। জি, সেটা আমারও বক্তব্য ছিল সবার কাছে, যে না এই মুহূর্তে এটা হবে না। কারণ হলো কি, তারেক জিয়া থেকে আরম্ভ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরম্ভ করে থানা লেভেলে থেকে আরম্ভ করে ওয়ার্ডবাসী, মানে ইউনিয়নের বাসী নেতৃবৃন্দ যারা ছিল, তাদের মাধ্যমে থেকে নিষিদ্ধ আসতেছে যে বর্তমানে যে কোনো প্রকার চাঁদাবাজি, জমি দখল, এই ধরনের কোনো কৃত্যকলাপ যেন কোনো এলাকায় না ঘটে। আচ্ছা, যাই হোক, এটার পক্ষে যারা ছিল, এটা মানে উচ্ছেদের পক্ষে যারা ছিল, আমি তাদের নাম বলবো না, কিছু লোক ছিল আমাকে বলছিল আগেই, ঠিক আছে। আমি বলছি যদি আইনগত হয় তাহলে আমি অবশ্যই এটার সাথে থাকবো, ঠিক আছে। কিন্তু এইভাবে এই মুভমেন্ট আমি এখানে থাকতে পারি না, যেহেতু আমি এই ওয়ার্ডের ছোট আছে বড় আছে, যেভাবে হচ্ছে আমাকে এটা দায়িত্ব দিয়েছে এই ওয়ার্ডের সভাপতি, সেই হিসাবে যে
উপরের থেকে এটা সম্পূর্ণ নিষিদ্ধ আছে, নিষিদ্ধর কারণে আমরা এভাবে যাইতে পারবো না। এটা এই মুহূর্তে না, দেশ ঠান্ডা হোক, ভালো হোক, আমরা ওই মুহূর্তে এটা খতিয়ে দেখবো আসলে কি সে কি তার বেচাকে সঠিক আছে নাকি ভুল আছে। ভুল হলে আমরা এলাকাবাসী সবাই এখানে সম্পৃক্ত থাকবো, তো ওকে উচ্ছেদ করবো, মূলত যেটা আমার বক্তব্য ছিল। আর যে ভুল না থাকে তাহলে আমাকে তো কিছু করার নাই। এটাই ছিল আমার মূল বক্তব্য। এলাকাবাসী সবাই আমি কথাটা বলছি যে তোমরা আপাতত শান্ত থাকো, শান্ত থাকো। আমরা জিনিসটা প্রয়োজনে পরে আমি দেখতেছি ব্যাপারটা, আমরা সবকিছু নয়া। তারপরে যাদের মধ্যে আমার কাছে ফোন আসলো যারা সাবধান এই ব্যাপারে, ভাই আপনি দায়িত্ব আছেন, এখানে যদি কোনো রকম অঘটন না ঘটে তাহলে কিন্তু আপনার উপরে দায় পৌঁছে যাবে। এখানে আর একটু কথা বলি, এখানে যেহেতু বাবুল সাহেব আছে, বাবুল সাহেবের মাধ্যম থেকে আমার কাছে ফোন আসছে যে এখানে কোনো প্রকার ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আচ্ছা, তারপর হেলাল সাহেবের মাধ্যম থেকে ফোন আছে। তারপর আমাদের এই যে বিপি ইব্রাহিম, ও আমার আমার ক্লাসমেট, ও বলছে দোস্ত সাবধান, আপনি দায়িত্ব আছেন, ওখানে কোনো রকম অঘটন না ঘটে। তাহলে আমরা কিভাবে করে সম্পৃক্ত হতে পারি, যেহেতু নেতৃবৃন্দ নিষেধ করতেছে। যার জন্যই আমরা ওখান থেকে স্থগিত দিচ্ছি সবাইকে, ওরা শান্তভাবে স্থগিত রয়েছে। তারপরে তো বিভিন্ন অপপ্রচারিক না হচ্ছে, ওই ব্যাপারে না কোন ব্যাপারে এটা আল্লাহ পাক জানে, ওরা জানে কোন প্রতিহিংসা কারণে হতে পারে। তো আরেকটু জানতে চাই আপনার কাছে, আসলে এখানে যারা মিডিয়াতে যে কাজটা করেছে, কারো আত্মসম্মানে আঘাত করা এটা অত্যন্ত জঘন্য কাজ। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হলো যে এখানে যে মিডিয়া থেকে যে কাজটা করেছে সে কাজটা কতটুকু যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত জানালে কি এখানে বক্তব্য দিছে, অবশ্য অযুক্তি, সেটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে, অগ্রহণযোগ্য কথা বলেছে। সম্মানিত প্রিয় দর্শক, এখানে আপনারা যারা উপস্থিত ছিলেন, এখানে সাধারণ জনগণ অনেকের পরিচিত মুখ, এখানে একজন অপরকে চিনে, একে অপরের সাথে মিলেমিশে সবাই এখানে বসবাস করে, এই অত্র অঞ্চলের মানুষই সবাই এখানে। তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো যে এখানে যে বয়ান শুনলেন, আপনাদের সম্মানিত সভাপতি যে ছিলেন উনি এখানে কথা বলেছে, আপনাদের এই বিষয়ে কি আপনার একমত? সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনলেন এখানে সবার সহমত অবশ্য আপনারা ফলো করেছেন, দেখেছেন, লক্ষ্য করেছেন। সেই হিসাবে এখন আপনারা যে বিষয়টি শুনলেন, আমরা আগেই বলেছি গাজীপুর এক্সট্রা নিউজ সবসময় সত্যের পক্ষে থাকে এবং সত্যকে খুঁজে খুঁটিয়ে বের করে আপনাদের দরবারে পেশ করাই কিন্তু গাজীপুর এক্সট্রা নিউজের কাজ। তাই আমরা জানার চেষ্টা করব এবং ইকবাল মেম্বার পর্যন্ত আমরা যাবো, সে পর্যন্ত অপেক্ষা করবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।